বর্ষার এক অন্ধকার রাত, ভারতের পূর্বাঞ্চলের এক ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এমন একটা ভাঙা রাজমহল, যার নাম আজও পর্যন্ত খুব কম সংখ্যক লোকেরাই ভয়ে ভয়ে মুখে নেয়। মহলটির নাম রক্তেশ্বর প্রাসাদ। গুগল ম্যাপে এই জায়গাটা পুরো দেখা যায় না, ড্রোন উড়লেও মাঝপথে সিগন্যাল কেটে যায়। আর আশেপাশের গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই দিকের রাস্তা পর্যন্ত ব্যবহার করে না, কারণ লোকেরা বিশ্বাস করে ওখানে এখন কেউ আছে যে কিনা মানুষ নয়। 2024 সালের সেপ্টেম্বর মাস, কলকাতার 4জন জনপ্রিয় ইউটিউবার ঠিক করলো ইন্ডিয়ানস মোস্ট হন্টেড প্লেস নামে একটা লাইভ স্ট্রিম করবে। কিন্তু তারা জানতো না এই রাতটা তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। তখন সন্ধ্যা 7টা বাজে। 4জনেই একটা পুরনো জিপে করে পৌঁছে যায় জঙ্গলের ধারে। সেখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, দোকানদার একজন বৃদ্ধ। তারা যখন ওই দোকানদারকে রক্তেশ্বর প্রাসাদের রাস্তা জিজ্ঞাসা করে, তখন বৃদ্ধের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। তিনি খুব আস্তে করে বলে, রাত হওয়ার আগে ফিরে আসবেন বাবু। তখন তারা হেসে বলে, কাকা, এই ভূত না আসলে কিছুই নেই, ওসব মনের ভুল। তখন বৃদ্ধ কাঁপা গলায় তাদেরকে একটা কথা বলে, ভূত থাকলে মানুষ বাঁচে, ওখানে যা আছে সেটা মানুষ না। রাত 8টা বেজে 12 মিনিট, তারা জঙ্গলের ভেতরে ঢোকে। চারপাশে এত বড় বড় গাছ ছিল যে সেখানে চাঁদের আলো পর্যন্ত মাটিতে এসে পড়ছিল না। ক্যামেরায় নাইট মোড ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ তাদের মধ্যে একজনের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য একটা সাদা মুখ দেখা যায়। মুখটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো পুরো কালো। সবাই ভাবে গ্লিচ হয়েছে, কিন্তু ভিডিওটা জুম করে দেখার পর বোঝা যায় মুখটা গাছের আড়াল থেকে তাদের দেখছিল। আরও ভেতরে যাওয়ার পর তারা প্রথমবার প্রাসাদটাকে দেখে। ভাঙা বিশাল দরজা, কালো হয়ে যাওয়া দেওয়াল, জায়গায় জায়গায় আগুনে পোড়া দাগ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, পুরো জঙ্গল ঝিঁঝি পোকার আওয়াজে ভরে থাকলেও প্রাসাদের আশপাশে একদম নিস্তব্ধতা। একটা পোকাও ডাকছিল না, যেন পুরো জায়গাটাই মৃত। তখন একজন মজা করে বলে, ভাই, এটা তো সিনেমার থেকেও ভয়ঙ্কর লাগছে। ঠিক তখনই তাদের লাইভ চ্যাটে হাজার হাজার কমেন্ট আসতে শুরু করে। কমেন্টে লেখা আছে, তোমাদের পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। তখন একজন হাসতে হাসতেই ক্যামেরা ঘুরিয়ে পিছনে দেখায়। সেখানে কেউ ছিল না, কিন্তু ভিডিওর ফ্রেমে স্পষ্ট দেখা যাচ্ছিল দূরে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়েছিল, আর তার চোখ জ্বলছিল। তারা প্রাসাদের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই তাপমাত্রা হঠাৎ কমে যায়, সবার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। দেওয়ালে পুরনো রক্তের মতো কালো দাগ, ভাঙা মূর্তি, ঝুলে থাকা বিশাল শিকল, আর করিডোরের শেষ মাথায় একটা বিশাল ছবি। ছবিটা রাজা বীরেন্দ্র সিংহ। ছবির চোখ দুটো এতটাই বাস্তব ছিল যে যেন তাদের দিকে তাকিয়ে আছে। একজন ক্যামেরা জুম করতেই দেখা যায় ছবিটার ঠোঁট ধীরে ধীরে হাসছে। হঠাৎ উপরে কোথা থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে আসে, খুবই আস্তে। 4জন একে অপরের দিকে তাকায়। তারপর আবারও শব্দটা আসতে শুরু করে, এইবার একদম তাদের পাশ থেকে। তখন তারা দেখতে পায় করিডোরের শেষ মাথায় একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, ময়লা সাদা পোশাক, মাথা নিচু করে, চুল দিয়ে মুখ ঢাকা। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন সাহস করে বলে, কে তুমি? তখন মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে, আর তখন তারা দেখে তার চোখ নেই, কালো শুধু গর্ত। পরের মুহূর্তে সে দেওয়ালের ভেতরে ঢুকে পড়ে। লাইভে থাকা মানুষজন তখন আতঙ্কে চিৎকার করতে থাকে। কেউ লিখছিল পালাও, আবার কেউ লিখছিল ওটা মানুষ না। কিন্তু বেরোতে গিয়ে তারা বুঝতে পারে যে দরজাটা দিয়ে তারা ঢুকেছিল সেটা আর নেই, দেওয়াল হয়ে গেছে। এরপর শুরু হয় আসল ভয়ঙ্কর ঘটনা। একজনের ফোনে নিজে নিজে একটা মেসেজ টাইপ হতে থাকে, তোমরা দেরি করে ফেলেছ। হঠাৎ করে পুরো প্রাসাদের ভেতর থেকে একসাথে কান্নার আওয়াজ আসতে শুরু করে। শত শত মানুষের কান্না, কারো চিৎকার, কারো সাহায্যের আর্তনাদ। দেওয়ালগুলো কাঁপছিল,
আর তখনই তারা খুঁজে পায় একটা গোপন সিঁড়ি, যেটা নিচের দিকে নেমে গেছে। সিঁড়ির নিচে ছিল একটা বিশাল ঘর, দেওয়ালে হাজার হাজার হাতের ছাপ, কিছু ছোট কিছু বড়। মাঝখানে একটা কালো সিংহাসন, পুরোটাই শুকনো রক্তে ঢাকা, আর সিংহাসনের চারপাশে ছড়িয়ে ছিল মানুষের হাড়গোড়। ঘরের বাতাস পচা গন্ধ, যেন বহুদিনের মৃতদেহ এখনো সেখানে আছে। তাদের মধ্যে একজন হঠাৎ করে বলে, ভাই, আমার মাথার ভেতর কেউ কথা বলছে। তার চোখ কেমন যেন ফাঁকা হয়ে যায়। সে ধীরে ধীরে সিংহাসনের দিকে হাঁটতে শুরু করে। বাকি সবাই চিৎকার করছিল, তাকে সেখানে যেতে মানা করছিল, কিন্তু সে থামেনি। তারপর পুরো ঘরের আলো নিভে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। ক্যামেরা শুধু নাইট মোডেই রেকর্ড করছিল, আর সেই ফুটেজে দেখা যায় সিংহাসনের ওপর দিয়ে ধীরে ধীরে একটা ছায়া তৈরি হয়েছে। প্রথমে দুটো জ্বলন্ত চোখ, তারপর একটা বিকৃতি মুখ, তার পুরো শরীর কালো। রাজা বীরেন্দ্র সিংহ, পোড়া চামড়া, রক্তমাখা রাজকীয় পোশাক, আর মুখে অস্বাভাবিক হাসি। হঠাৎ একজন মাটিতে পড়ে যায়, তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, হাড় ভাঙা শব্দ শোনা যায়। তারপর সে উঠে দাঁড়ায়, কিন্তু ওটা আর তাদের মধ্যে একজন ছিল না। তার চোখ পুরো কালো, মুখে একটা অদ্ভুত হাসি। সে খুব ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি ফিরে এসেছি। বাকি তিনজন দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু করিডোর বদলে যাচ্ছিল। তারা একই জায়গায় বারবার ফিরে আসতে থাকে। দেওয়াল থেকে কাদের যেন হাত বেরিয়ে আসছিল, কেউ তাদের পা ধরে টানছিল, আর চারিদিকে শুধু একটা গোলা, কেউ বের হতে পারবে না। পরদিন সকালে গ্রামের মানুষজন জঙ্গলের বাইরে একটা ক্যামেরা খুঁজে পায়, ও সেখানে পুলিশ আসে। পুরো প্রাসাদের তল্লাশি করা হয়, কিন্তু 4 জনের মধ্যে কাউকেই সেখানে পাওয়া যায়নি। না কোনো মৃতদেহ আর না কোনো রক্ত, শুধুই সেখানে একটা মাত্র ক্যামেরা। পুলিশ যখন শেষ ফুটেজটা দেখে, তখন ঘরের সবাই চুপ হয়ে যায়, কারণ ভিডিওটার শেষ 10 সেকেন্ড দেখা যায় কালো সিংহাসনের ওপর বসে আছে তাদের মধ্যে একজন, মানে সে হারানো 4 জন ছেলের মধ্যে একজন, আর তার চোখ পুরো কালো, এবং তার পিছনে দাঁড়িয়ে আছে একটা বিশাল ছায়া। ভিডিও শেষ হওয়ার আগে ওই 4 জনের মধ্যে একজন ক্যামেরার দিকে তাকিয়ে খুব আস্তে করে বলে, এবার তোমাদের পালা। তারপর পুরো স্ক্রিন কালো হয়ে যায়, কিন্তু ভিডিও শেষ হওয়ার আগেও একটা শব্দ শোনা যাচ্ছিল, অনেকগুলো মানুষের আর্তনাদ।